জায়গাটা যতটা নির্জন ভেবেছি তার থেকেও যেন বেশি নির্জন দেখছি। আশেপাশে কোনো লোকজনও বা বাড়িঘরও নেই। এখানে এসে বিপদে পড়লাম কিনা কে জানে। আপনি কে বাবু সাহেব? ঠিক চিনবার পারলাম না। এই এলাকায় নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি সুনীল। এই নিমতলিতে আমি নতুন এসেছি, মানে বন সংরক্ষণ অধিদপ্তর থেকে আমাকে এখানে পোস্টিং করা হয়েছে। ও আচ্ছা, কতজনই তো আইলো গেল, আপনারে পোস্টিং করার আর জায়গা পাইল না। কিছু বলছেন? না না, আমি বলছিলাম যে আপনি একটু সাবধানে থাকবেন। জায়গাটা বেশি ভালো না তো। এমনিতে আমি সন্ধ্যা পর্যন্ত থাকি, কিন্তু ভয় তো শুরু হয়। আচ্ছা, আমি তাহলে একটু আশপাশটা ঘুরে ফিরে দেখি, আবার কথা হবে আপনার সাথে। সুনীল বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করছে। একটু পরে সন্ধ্যা নেমে আসে। সুনীল নিজের রুমে বসে বাইরে তাকিয়ে দেখছে। টেবিলে একটা টেবিল ল্যাম্প জ্বলছে। বনটা তো রাতে আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। উফ, এমন ভয়ঙ্কর পরিবেশ আগে কোনোদিন পাইনি। এখন তো আমার নেশাটা আবার চেপে বসেছে। যাই, কাজে লেগে পড়ি। সুনীল তার আর্ট পেপার আর পেন্সিল নিয়ে বসে যায়। জানালার পাশে বসে সে এক মনে ছবি আঁকতে থাকে। একসময় সে ছবি আঁকতে আঁকতে ঘুমিয়ে পড়ে। এ কি, আমার ছবি কই? গত রাতে তো এখানেই ছিল। ছবিটা আমি আঁকা শেষ করতে পারিনি, তার আগে গেল কোথায়? ঠিক এই সময় বাংলোর বাইরে থেকে দোকানদারের গলা ভেসে আসে। বাবু সাহেব, ও বাবু সাহেব, একটু বাইরে আসেন তো। সুনীল বাইরে আসে। দোকানদারের হাতে একটা ছবি ধরা। গতরাতে সুনীলের আঁকা সেই ছবি। এ কি, আপনি এত সকালে? এই ছবিটা বাইরে পেলাম। এখানে আপনি ছাড়া তো আর কেউ নেই, তাই মনে হলো এটা আপনার কোনো দরকারি ছবি হবে হয়তো। আরে, এটা তো গত রাতের সেই ছবিটা। সকাল থেকে পাচ্ছি না। এটা আপনি পেলেন কি করে? আর এই ছবিটা পুরোপুরি আঁকলো কি? আমি তো কিছুটা এঁকে রেখেছিলাম। কি জানি, আমি তো এইখানে পেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আমি দেখছি বিষয়টা। সারাদিন সুনীলের চিন্তার শেষ হলো না। কিভাবে একটা অসম্পূর্ণ ছবি সম্পূর্ণ হলো সেটাই সুনীল বুঝতে পারছে না। দিনের বেলা ২-৪ বার সুনীল সারা বনে একটু ঢু মেরে এলো। সন্ধ্যায় আরেকবার যাবে ভেবেছে, কিন্তু তখন বন জুড়ে উঠল বেজায় ঝড়। ওরে বাবা, এ কি ঝড় উঠল! এমন হলে তো যে কাজের মেয়েটাকে ঠিক করে এলাম সেও আজ আর আসতে পারবে না। ধুর, এখন কার হাত পুড়িয়ে রান্না করতে ইচ্ছে করে? সুনীল কাগজ কলম নিয়ে বসে পড়ে। ঠিক তখনই বাইরে থেকে একটা ঠক ঠক আওয়াজ হয়। এই ঝড় বৃষ্টিতে আবার কে এলো? ওই কাজের মেয়েটা নয় তো? এই যাই। সুনীল দরজা খুলে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে। আমি শিউলি, বড় বিপদে পড়ে এই বাড়িতে এসেছি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না। না না, তাড়াবো কেন? আসুন, আপনি তো একেবারে ভিজে গেছেন, ভেতরে আসুন। দেখুন না,
এই অসময়ে বৃষ্টিটা ভারী সমস্যা বাঁধিয়ে দিল। শুধু শুধু আপনাকে কষ্ট দিলাম। আরে না না, এমন কোনো ব্যাপার না। কিন্তু আপনি একা এই সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছেন? না মানে এই পথে তো সচরাচর কাউকে দেখা যায় না, তাই আর কি। আচ্ছা, কোনো শুকনা কাপড় হবে? আমার বড্ড ঠান্ডা লাগছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সুনীল লক্ষ্য করল মেয়েটা ওর প্রশ্নগুলো নিজের ভিতরেই চেপে গেল, তাই আর বেশি পিড়াপিড়ি করল না সুনীল। বেশ অনেক সময় কেটে গেলেও বৃষ্টি থামল না। সুনীল বেলকুনিতে বসে আছে আর রুমের ভিতরে পায়চারি করছে ওই শিউলি নামের মেয়েটি। আপনিও আর্ট করতে পারেন দেখছি। হ্যাঁ, টুকটাক একটু করি, এই আর কি। বলতে বলতে শিউলি সাদা কাগজে একটা ভয়ঙ্কর মেয়ের ছবি আঁকল, যার মুখের এক পাশটা থেতলে গেছে। সুনীলের সেদিকে চোখ পড়তেই সে আঁতকে ওঠে। এ কি, আপনি এ কি সব ছবি আঁকছেন? আপনার ভয় করে না? কি হলো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? বন্ধ করুন এই আর্ট, আমার বড্ড ভয় করছে। সারা শরীরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। প্লিজ এই আর্টটা বন্ধ করুন। বলতে বলতে সুনীল ওই কাগজের দিকে ঝুঁকে যায়, আর ঠিক তখনই শিউলির মুখটা তার দিকে ঘুরে যায়। সুনীল আবিষ্কার করে যে এই ছবির মুখের সাথে শিউলির মুখ হুবহু এক। সেই ভয়ঙ্কর চেহারা, সেই থ্যাতলানো মুখ। এ কি, এ আপনার কি হয়েছে? আপনার মুখ এমন কেন? আপনাকে এত ভয়ঙ্কর লাগছে কেন? বলতে বলতে সুনীল মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে তখন ওর সামনে দাঁড়িয়ে আছে কাজের মেয়ে আর চায়ের দোকানদার। বাবু সাহেব, কি হয়েছে আপনার? এত ডাকাডাকি করি, আপনি কি শুনতে পান না? ঘুমাইয়া গেছিলেন বুঝি? ওই ছবিটা আমার সামনে থেকে দূর করো, দূর করো আমার সামনে থেকে। কি বলছেন এসব বাবু সাহেব? কি ছবি? এখানে তো কোনো ছবিই নাই। আপনি কি কোনো স্বপ্ন দেখছেন? সুনীল ওপাশ ফিরে দেখল সেখানে কাগজ আর পেন্সিল তো আছে, কিন্তু সেই কাগজে ছবি তো দূরের কথা, কালির কোনো ছিটে ফোঁটাও নেই। এ কি, ছবিটা কোথায় গেল? আর আর ওই মেয়েটা গেল কোথায়? এখানে তো ছিল। আমার মনে হইতাছে কি বাবু সাহেব, আপনি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখছেন। এই নির্জন ডাক বাংলোয় মাইয়া মানুষ আইব কই দিয়া? আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। খেয়ে দিয়ে একটা ঘুম দিলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। কাজের মেয়ে আর দোকানদার বাইরে চলে আসে, আর ওরা নিজেদের ভিতরে কথা বলে। ভাই, আপনি কি এখনো বুঝতে পারছেন না যে এগুলো কার কাজ? বুঝতে তো আমার বাকি নেই রে, কিন্তু এত বছর পরে হঠাৎ আবার ওর ফিরে আসার তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমি আপনাকে অনেকবার বলেছি ওই ছবিগুলো সরিয়ে ফেলেন, ওগুলো ভালো না। আমার মনে হচ্ছে এইসব কিছু ওই ছবির জন্যই হচ্ছে। যা বুঝো না তা বলতে আসো কেন? এসব ওই ছবির জন্য হতে যাবে কেন? কি আছে ওই ছবিতে শুনি? হ্যাঁ, কিছু বলতে গেলেই তো কেবল আমাকে দোষারোপ করেন, কিন্তু আমার মন বলছে এসব ওই ছবির জন্যই হচ্ছে। ওরা কথা বলতে থাকে আর আড়াল থেকে সেগুলো শুনে ফেলে সুনীল। এরা দুইজন কিছু একটা আমার থেকে লুকাচ্ছে। কি যেন ছবির কথা বললো, কিন্তু কিন্তু কি সেই ছবি? আর ছবির সাথে ওই মেয়ের সম্পর্ক কোথায়? সুনীল যখন খাওয়া দাওয়া শেষ করে বিছানায় যায় তখন অনেক রাত হয়ে গেছে। কাজের মেয়েটা খানিক আগে বেরিয়ে গেছে, সাথে দোকানদারও। এখন বৃষ্টি নেই, বাইরে ঠান্ডা বাতাস বইছে। সুনীল চোখ বন্ধ করতে যাবে, ঠিক তখনই ওর চোখ পড়ে সেই কাগজের দিকে, আর মুহূর্তে ও এক প্রকার লাফিয়ে ওঠে। এ কি, আবার সেই ছবি?
শিউলির ছবি, কিন্তু কিন্তু ও তো। আমাকে পূর্ণ করো, আমি আজও ওই ক্যানভাসে বন্দি। আমাকে মুক্ত করো, আমাকে শান্তি দাও। শিউলি, তুমি কোথায়? আমি কিভাবে তোমাকে মুক্তি দেব? কোথায় তুমি শিউলি? কথাগুলো বলতে বলতে সুনীল একেবারে পাগলের মতো হয়ে পড়ে। হঠাৎ সে অনুভব করে তার মুখের এক পাশটায় অসহ্য ব্যথা। সেখানে হাত দিতেই আঁতকে ওঠে সুনীল। এ কি? আমার মুখ, আমার মুখ থেতলে গেল কি করে? এসব কি হচ্ছে আমার সাথে? ছবি, ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন ওই ছবি পারে ওই শিউলির হাত থেকে আমাকে বাঁচাতে। কিন্তু কিন্তু ছবি কোথায়? আমি এখন কোথায় যাব? ওই ছবি কোথায় খুঁজবো? সুনীল সারা ডাকবাংলো পাগলের মতো তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও সেই ছবি নেই। মুখের সেই থ্যাতলানো ক্ষতগুলো ক্রমে বেড়ে যাচ্ছে। ওই ছবি বের করতে না পারলে হয়তো এই ক্ষত আমার সারা শরীরে ছড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানদার আর কাজের মেয়েটা কি যেন একটা ছবির বিষয়ে কথা বলছিল। তার মানে কি ছবিটা ওই দোকানের ভেতরে আছে? কথাগুলো বলতে বলতে সুনীল ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি। এর ভিতরে ছুটে গিয়ে দাঁড়ালো চায়ের দোকানটার সামনে। এরপরে সজোরে ধাক্কা দিয়ে দরজা ভেঙে ঢুকে পড়ল। দোকানের ভিতরের একটা খুপড়ি ঘরে গিয়ে সুনীল দেখল একটা সুন্দরী মেয়ের অপূর্ণ ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই তো ওই শিউলি, এটাই ওই অপূর্ণ ছবি। আমাকে যে করেই হোক এই ছবিটা সমাপ্ত করতে হবে, এখনই করতে হবে। দাঁড়ান বাবু মশাই, এক পাও আগাবেন না। আমি তো আপনাকে ওই ছবি সমাপ্ত করতে দেব না। না না, এমন করবেন না। এই ছবিটা সম্পূর্ণ করতে না পারলে ও আমাকে মেরে ফেলবে, সাথে আপনাকেও। আমাকে মারবে? আমাকে তো সে কবেই মেরে ফেলেছে। আমাকে মেরে ও নিজে এখন মুক্তি চাইছে। এ কি করে সম্ভব বলুন বাবু সাহেব? ওই ছবি স্পর্শ করলে আমি আপনাকে মেরে ফেলবো। মানে 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 আপনি মৃত? আপনাকে ওই শিউলি মেরে ফেলেছে? কিন্তু কিন্তু আমি তো জীবিত। আমাকে বাঁচান, আমাকে ওই ছবিটা আঁকতে দিন, দয়া করুন, আমাকে মারবেন না। আমি কোনোদিনও এই ছবি সমাপ্ত করতে দেব না। ওই মেয়েকে মুক্তি পেতে দেব না। লোকটার মুখের কথা শেষ হওয়া মাত্র একটা বাতাসের ঝাপটা এসে যেন দোকানদারকে তুলে নিয়ে গেল। এরপরে যেমন বাজ পড়ার শব্দ হয় ঠিক তেমন শব্দে তাকে আশ্রয় ফেলল দোকানের সামনে। আমি তাকিয়ে দেখলাম এক হাত জিহ্বা বের করে মাটিতে লেপ্টে আছে দোকানদারের নিথর দেহ। ছবিটা শেষ করুন স্যার, অসমাপ্ত ছবিটা সমাপ্ত করে আমাকে মুক্তি দিন। আমাকে মুক্তি দিন স্যার, আমাকে মুক্তি দিন, আমাকে মুক্তি দিন। চমকে পিছনে তাকিয়ে সুনীল দেখে ছবিটার পাশে দাঁড়িয়ে আছে সেই শিউলি। ছবি আর বাস্তবে হুবহু মিল। সুনীল একটু করে এগিয়ে যায় ছবির দিকে আর আস্তে আস্তে আঁকতে থাকে। এমনই এক ঝড়ের রাতে ডাকাতের গুলি খেয়ে ছুটতে ছুটতে আমি এক ডাক বাংলোতে আসি। এই দোকানদার আমার দিকে ছুটে আসে। মৃত্যুর আগে আমি তাকে বলি যে আসার সময় পথে আমি একটা ছবি ফেলে এসেছি, ছবিটার অনেক দাম, আমি ছবিটা হাতে নিয়ে মরতে চাই। কিন্তু এই দোকানদার আমাকে দিল না। সেই ছবি এনে এই দোকানে লুকিয়ে রাখলো আর আমার মৃত্যু হলো। কিন্তু আমি মুক্তি পেলাম না। এত বছর যাবৎ ছবিটা সম্পূর্ণ করার তাড়না আমাকে মুক্তি দিল না। ক্ষোভের রোষানলে একদিন আমি দোকানদারকে তুলে আছাড় মেরে শেষ করে ফেলি। তাহলে সব কিছু মিথ্যে ছিল? ওর মৃত্যু আগেই হয়ে গেছে? হ্যাঁ, আগেই হয়ে আছে। এরপরে আমি প্রতিজ্ঞা করতে থাকি কখন একজন মানুষ পাবো যে অসমাপ্ত ছবিটা সমাপ্ত করবে। কিন্তু এই ডাক বাংলোতে অনেক লোক আসলেও কেউই আমার কাজে লাগেনি। সবাইকে আমি ভয় দেখিয়ে এই নিমতলি ছাড়তে বাধ্য করেছি। কিন্তু যখন দেখলাম আপনি ছবি আঁকেন তখন আর নিজেকে সামলাতে পারলাম না। শেষে আপনাকে মৃত্যুর ভয় দেখিয়ে ছবিটা আঁকিয়ে নিলাম।
এতক্ষণে শিউলির সেই অসমাপ্ত ছবিটা সুনীল এঁকে শেষ করে দিয়েছে। শিউলি এক পা দুপা করে সেই দিকে এগিয়ে গেল। এরপরে সেই ছবির ভিতরে একটা কালো ধোঁয়ার মতো হয়ে চিরতরে মিলিয়ে গেল। কি হয়েছে বাবু সাহেব? হঠাৎ চিৎকার শুইনা সুইটা আসলাম। তুমি তুমি তোমাকে নাও মেরে ফেললো? আমাকে মেরে ফেলবে? কি বলছেন বাবু সাহেব? ও হ্যাঁ, এই দোকানে বছর কয়েক আগে আর এক দোকানদার থাকতো। শুনেছি তাকে নাকি একদিন দোকানের বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। আমি তো দোকানটা তার পরিবারের থেকে কিনে নিয়েছি। তা আপনি এসব কি করে জানলেন? না না, ওসব কিছু না, এমনি বললাম। এক কাপ চা বানিয়ে দিন তো, গলাটা বড্ড খুসখুস করছে।